হ্যালো বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেলে। আজকে রিভিউ করব এক্সট্রা অর্ডিনারি ম্যান মুভি। তো কেমন হয়েছে মুভিটা আপনার কি দেখা উচিত? এক্সট্রা অর্ডিনারি ম্যান পরিচালনা করেছেন বঙ্কোহম ভাসমি, আর নায়িকা হিসেবে আছেন শ্রীলীলা। নিথিন অভিনয় করেছে এখানে একজন জুনিয়র আর্টিস্টের চরিত্রে, যে নিজেকে বড় কিছু প্রমাণ করতে চায়। মুভির কাহিনীটা যদি ছোট করে বলি, সিনেমার মূল চরিত্র অভি একজন স্ট্রাগলিং জুনিয়র আর্টিস্ট, কিন্তু তার জীবনে মোড় নেয় যখন সে বাস্তব জীবনে হিরোর মতো আচরণ করতে শুরু করে। গল্পের ভিতর আছে কিছু কমেডি এলিমেন্ট, যেখানে বাস্তব আর সিনেমার দুনিয়া একসাথে মিশে যায়। এই মুভির যদি ক্যারেক্টার এবং পারফরমেন্সের কথা বলি, নিতিন যথেষ্ট চেষ্টা করেছেন চরিত্রে মজা আনতে, তবে স্ক্রিপ্টে আরও সুযোগ সীমিত ছিল। শ্রীলীলা চমৎকার নেচেছেন ও স্ক্রিনে প্রাণ এনেছেন, কিন্তু চরিত্র খুব গভীর না। ভিলেন এবং সাপোর্টিং রোলে কিছু ওভার দ্য টপ অভিনয় দেখা যায়। ডাইরেকশন এবং স্ক্রিন প্লের যদি কথা বলি, পরিচালক বঙ্কোহম ভাসমি একটা ইউনিক ধারণা নিয়ে এসেছেন, কিন্তু স্ক্রিপ্টের দুর্বলতা সিনেমাটাকে ধাক্কা মারে। কখনো এটা সিরিয়াস হয়, আবার কখনো অযথা কমেডির দিকে ঘুরে যায়, ফলে দর্শক বিভ্রান্ত হয়। মুভির যদি গান এবং টেকনিক্যাল দিকে কথা বলি, গানগুলো অ্যাভারেজ, তবে ব্যাকগ্রাউন্ড স্কোর কিছু কিছু দৃশ্যে ভালো কাজ করে। সিনেমাটোগ্রাফি রঙিন ও প্রাণবন্ত, কিন্তু টেকনিক্যাল কিছু দৃশ্য কৃত্রিম লাগে। মুভির যদি পজিটিভ দিকের কথা বলি, ইউনিক কনসেপ্টটা খুবই ভালো, কিছু দৃশ্য হালকা হাসির উপাদানও আছে। শ্রীলীলার পারফরমেন্স ও নাচ খুবই ভালো। এই মুভির যদি নেগেটিভ দিকের কথা বলি, দুর্বল স্ক্রিপ্ট ও পরিচালনা, অনেক জায়গায় অতিরিক্ত নাটকীয়তা, গল্পের ধারাবাহিকতার অভাব শেষ দিকে মনোযোগ হারায়। এক্সট্রা অর্ডিনারি ম্যান এমন এক সিনেমা যা ভালো আইডিয়া নিয়ে শুরু হলেও সঠিকভাবে উপস্থাপনা করতে পারেনি। যারা নিতিনের ভক্ত তারা একবার দেখতে পারেন, তবে নতুন কিছু আশা করলে হতাশ হতে পারেন। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের রিভিউ, ততক্ষণের জন্য বাই।